ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে। গত বছর ইসকনের চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় ৭০% কমে যায়। হাসপাতালগুলো থেকে শুরু করে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় আরো বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁগুলো। আর রোগীর অভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ভারতের একের পর এক হাসপাতাল। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে, যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে, যার কারণে ভারতের চিকিৎসা খাতে একরকম ধসের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের কুনবিং এর ৩ থেকে ৪টি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানাবে ঢাকা। অবশ্য এর আগে চীন, তুরস্ক, সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনাকালে। সে সময় ৩ দেশই তাদের প্রস্তাবে বলেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখে এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ তাদের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুদগ্রাত হাসপাতালের আদলে বাংলাদেশের আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় এই ৩ দেশ। বাংলাদেশি রোগীদের ভারত নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে পলাতক হাসিনা সরকার তখন রাজি হয়নি এই হাসপাতাল নির্মাণে। এদিকে প্রতি বছর প্রায় ২৫ লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যায় আর প্রায় $৫০ মিলিয়ন ব্যয় হয়। এতে সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত। আর আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে ভারতের উপর থেকে চিকিৎসা খাতে একক নির্ভরশীলতা কমে যাবে বাংলাদেশিদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।